পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে কইছেন শামীম আল্লাহ খান কোনো জঙ্গিরে বাংলাদেশ হামাইতে দেওয়া হইতো না। খালেদা জিয়ার মুক্তির দাবি জানাইয়া সিলেটের বিক্ষোভ কর্মসূচি পালন করছে জেলা আর মহানগর বিএনপি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের লগে বৈঠক করছেন সিলেটের সকল পর্যায়ের নেতাকর্মীতে। সিলেটের মুজিব বর্ষর উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বাটিয়া দিছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আর তৈয়মুন্নেসা ফাউন্ডেশনে। বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতল গনি ওসমানীর ৩৬ নম্বরের মৃত্যুবার্ষিকীত সিলেটে হইছে নানান অনুষ্ঠান। ভাষা সৈনিক সিলেট ল কলেজের ফয়লা প্রিন্সিপাল আবু আহমদ আব্দুল হাফিজ আর তান বউ সৈয়দা শাহার বানুরে মনকরি হয়েছে দোয়া মাহফিল। মৌলভীবাজারের বড়লেখার দামাইগাঙ্গর ফারর গড় বাড়ি আর দোকানপাট বাঙ্গায় গরম হয়ে গেছেন এলাকার মানুষ। বানানি হয়েছে বাহরাইন জালালাবাদ যুব সংঘ মুহারকর নয়া কমিটি। ত্রিপুরা রাজ্যের বাগবাসার পলিটেকনিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রসূন দত্তর বাদ খাস খামে চৌকি আন্দাজ দেখরা ছাত্রছাত্রীতে। করিমগঞ্জের ফাতরখান্দি লালকিরা ট্রাক উল্টিয়া খুব দুঃখ পাইছেন ড্রাইভার সহ 17 বেটিয়ে। কলকাতার হাওড়া স্টেশনও 92টা খুব দামি খাসিম লইয়া ধরা গাইছেন এক বেটি সহ 3 জনে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি পিঙ্কুধর। অতবেলে অঞ্চলের শিরোনাম অহনুবা ফুরা খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে কইছেন শামীম আল্লাহ খান কোনো বা জঙ্গিরে বাংলাদেশ হামাইতে দেওয়া হইতো নাই। তার জন্ম হয়েছে ইংল্যান্ডও। তার বাপ মা নানা নানি জামাই সব ব্রিটিশ। এর লাগে বাংলাদেশে হামাইতে পারতা নাই আইএস বউ শামীমা। পররাষ্ট্রমন্ত্রী আরও কইছেন শামীমার লগে আমরা কোনো সম্পর্ক নাই আর বাংলাদেশ হইতা জঙ্গি অকলর জায়গা নাই। শনিবার বিয়ালে সিলেট শহরের এক কমিউনিটি সেন্টারও মুয়াজ্জেম ফাতেমা ফাউন্ডেশনের বৃত্তি দেওয়া অনুষ্ঠান বাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাই এইসব কথা কইছেন। আর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানাইছেন এখন পর্যন্ত চীনে থাকা কোনো বাংলাদেশিরে করোনা ভাইরাসে পাইছে না। ইটা আমরা লাগি বালা খবর। চীন থাকি ফিরত আওয়া 171 জনের জায়গা হয়েছে আমরা হজ ক্যাম্প। আমরা আরও বালা করে জানার চেষ্টা করাম। চীনে থাকা বাংলাদেশি ছাত্রছাত্রীর আস্তে আস্তে দেশ ফিরত আনা হইব। মুয়াজ্জেম ফাতেমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোহর হোসেনের সভাপতিত্বে আর শাহাদত বক্স শাহেদর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সভাপতি আজিজ আহমদ সালিমে। সিলেট বাংলাদেশ, সুতরাং সে বাংলাদেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। ওনারা বলেছেন যে শি ক্যানট বি এ স্টেটলেস পারসন এবং তার সুযোগ হচ্ছে বাংলাদেশি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের জঙ্গিদের আমরা কোনোভাবেই কখনো খালেদা জিয়ার মুক্তির দাবি জানাইয়া কেন্দ্রীয় কর্মসূচির লগে সিলেটের বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিলেট জেলা আর মহানগর বিএনপি। কেন্দ্র নির্দেশে শনিবার বিয়ালে সিলেট শহরের রেজিস্ট্রারি মাঠও বিক্ষোভ সমাবেশ করছেন দলের নেতাকর্মীতে। বিক্ষোভ সমাবেশও বক্তাসকলে কইছেন আওয়ামী লীগ সরকারের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লগে খুব বাদহাম করা। হিংসা করিয়া তারা বাদ রাজনীতি লাগাইছেন খালেদা জিয়ার লগে। দেশের সব জায়গা তখন খালি দুর্নীতি আর লুটফাট চলে। সরকারে ইটা না দেখিয়া হাজাইল মামলার রায় দিয়া খালেদা জিয়ারে বন্দী করে রাখছে। তারা আরও কইছেন খুব বেমার খালেদা জিয়ার ঠিকমতো দুয়াই করা হর না, তাদের খুব জলদি জেল থেকে ছাড়ার দাবি জানাইছেন তার। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে আর জেলা বিএনপির আগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় সমাবেশ বক্তৃতা দিচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার, আগর সেক্রেটারি আলী আহমদ, মহানগর সভাপতি হুমায়ুন কবির শাহিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী সহ আরও বহুতে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের লগে বৈঠক করছেন সিলেট জেলার তৃণমূলের নেতাইতে। শনিবার বিয়ান থাকি হাঞ্জা পর্যন্ত সিলেট শহরের এক কমিউনিটি সেন্টারও এই বৈঠক হয়েছে। বৈঠক নেতাকর্মীতে সরকারের নামানি আর খালেদা জিয়ারে জেল থেকে ছুটানির আন্দোলন করার লাগি জলদি সব কমিটি দেওয়ার দাবি জানাইছে। সিলেট জেলার উপজেলা পৌর আর ডিগ্রি কলেজ শাখার হলতায় 34টা ইউনিটের নেতাকর্মীর মত নেওয়া হয়েছে বৈঠকও। এই মতর মাধ্যমেও সামনের 1 মাসের ভিতরে সিলেট জেলার 13 উপজেলা 5 পৌরসভা 16টা কলেজ ছাত্রদলের কমিটি দিব ছাত্রদলে। জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে আর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলার হোসেন নাদিমর পরিচালনায় বৈঠকও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কাউসার আর প্রধান বক্তা আসলা যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ। এই সময় বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন আর সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলা আম পাবলিকর নেতা। তাই হারা জীবন মানুষের বালার লাগে খাম করিয়া গেছেন। বঙ্গবন্ধুর যোগ্য ফুড়ি হিসাবে শেখ হাসিনায়ও গরিব মানুষের বালার লাগে সবসময় খাম করা। বঙ্গবন্ধু আর তান ফুড়িরে ফলো করিয়া আমরারেও গরিব হলর খান্দাত খাড়া হইতে হইব।
শুক্রবার বিয়াল 4টাত সিলেট শহরের কুইঘাট পয়েন্ট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা আর মহানগর শাখা আর তৈমুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বাটিয়া দেওয়া উপলক্ষে করা এক অনুষ্ঠানও বক্তা হকলে এই কথা কইছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বছর উপলক্ষে গরিব বখলর মাঝে শীত বস্ত্র বাটিয়া দেওয়া অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সভাপতি ফয়সাল আহমদের সভাপতিত্বে আর সেক্রেটারি পিঙ্কু দরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা আসলা সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা তৈমুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান এহিয়া আহমদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ মিসবাউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট মহানগর শাখার সভাপতি আলী এশফাক। মহান মুক্তিযুদ্ধর বীর সেনা বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ৩৬ নম্বর মৃত্যুবার্ষিকীত মিলাদ মাহফিল করছে জাতীয় জনতা পার্টি সিলেট জেলা আর মহানগর শাখায়। শনিবার জুয়ানোর নামাজের বাদে ওসমানীর মাজারও ফুল দেওয়া, ফাতেহা পাঠ, জিয়ারত আর মিলাদ মাহফিল হয়েছে। মিলাদ মাহফিলের বাদে হজরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারের সামনে ওসমানীর মাজারে ফুল দেওয়া আর ফাতেহা পাঠের সময় উপস্থিত আসলা জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মুর্তজা, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা সহ সভাপতি কাজী আব্দুল মুমিন, মহানগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক সহ আর বহুতে। ইবাইদি জেনারেল এম এ ওসমানীর ৩৬ নম্বর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম আর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি আলোচনা সভা করছে। শনিবার বিয়ালে সিলেটের তালতলার এক হোটেলও আয়োজন করা সভাত প্রধান অতিথি আসলা মহানগর আওয়ামী লীগের আগর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। বঙ্গবীর ওসমানী জন্ম আর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ডাক্তার এম এ রকিবর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান বক্তা আসলা ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম জসিমউদ্দিন। পয়লা বক্তৃতা দিচ্ছেন পরিষদের সেক্রেটারি মনোরঞ্জন তালুকদারি। বাসা সৈনিক সিলেট ল কলেজের ফয়লা প্রিন্সিপাল আবু আহমদ আব্দুল হাফিজ আর তান বউ সৈয়দা সাহার বানুরে মনকরিয়া দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিল তানতানফুয়া আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আগর সচিব সাবেক চেয়ারম্যান এ কে আব্দুল মুবিনে মা বাপর সারা জীবনের খাজ খামর কথা তুলিয়া ধরছেন আর দেশের মানুষের গেছে দোয়া চাইছেন। শনিবার জোহর নামাজের বাদে হাফিজ কমপ্লেক্সও করা এই দোয়া মাহফিল পরিবারের মানুষের মাঝে উপস্থিত আসলা ছোটফুয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন এমপি, ফুড়ি জাতীয় অধ্যাপক ডাক্তার শাহলা খাতুন, ফুয়া ডেল্টা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান এস এ মুইজ সুজন, ব্রাকর আগর পরিচালক শিফা হাফিজ, ডক্টর মুমেনের বউ সেলেনা মুমেন, আব্দুল মুহিতর ফুয়া শাহেদ মুহিত। দোয়া মাহফিল আরও আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রফেসর ডক্টর আতফুল হাই শিবলি সহকারে রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনের বহুত মানুষ। মৌলভীবাজারের বড়লেখার দামাই গাঙ্গর ফাড়র গড়বাড়ি আর দোকানপাট ভাঙ্গিয়া ফেলানি লইয়া এলাকার মানুষ গরম হয়ে গেছেন। তারা অভিযোগ করা কোনো প্রকার সার্ভে না করিয়া মানুষের মালিকানা জাগার দোকানপাট প্রশাসনে ভাঙ্গি লিছেন আর প্রশাসনে হর টানটানোর কথা মিছা, এটা জাগা সরকারি। অভিযানের বাদে এলাকার মানুষে গাংকুদার খামো লাগাইল এসকেভেটর একটা আটকাইলেন। বাদে এলাকার জনপ্রতিনিধি হলে গিয়া বুঝাই বাজাইয়া তার কাছ থাকি এসকেভেটর ওখান উদ্ধার করিয়া দিছেন। উচ্চত লইয়া প্রশাসন আর এলাকার মানুষ একেবারে মুখামুখি আছেন। বৃহস্পতিবার মাদানে দামাইগাঙ্গর সোনাতলা ব্রিজ থেকে সুজানগর ইউনিয়নের সীমানা পর্যন্ত প্রায় 50টা লাখান দোকানপাট ভাঙ্গিয়ে ফেলায় উপজেলা প্রশাসনে। গাঙ্গর ফারার জায়গায় সরকারি দাবি করিয়া ই অভিযান চালানি হয়, কিন্তু এলাকার মানুষে কইরা কোনো জাতের সার্ভে বা নোটিশ না দিয়া ব্যক্তি মালিকানাধীন জায়গাত ভাঙ্গাভাঙ্গি করছেন প্রশাসনে। মন্ত্রী এমপি দোয়াই দিলাম, চেয়ারম্যান দোয়াই দিলাম, তারা দূরে সারা কাল মাইকে উড়াই দিলাম। জায়গা আমার দলিল আছে 3 ফুট তৈয়া আমি ওয়াল দিছি, আমার জায়গা ক্ষতিগ্রস্ত করছেন আপনারা দেখবা। জি না কোন লাগে কোনো নোটিশ দিছেন না, কইছেন যে ওয়ালটা যদি কোনোদিন রাস্তা হয় রাস্তার কারণে 2 জায়গা দিতাম, আমি মানছি 2 দিমু। ইবাইদি বৃহস্পতিবার রাত গাঙ্গর ফারর গড় ভাঙ্গার ঘটনায় এলাকার মানুষে গাংকুদার খামো লাগাইল এসকেভেটর একটা আটকাইলেন। খবর পাইয়া শুক্রবার মাদানে ঘটনাস্থল গিয়া মানুষরে বুঝাই বাজাইয়া এসকেভেটর একটা উদ্ধার করিয়া দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ আর ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনে। এলাকার মানুষের ক্ষতির বিষয় লইয়া তাই প্রশাসনের লগে মাতবা করিও জানাইছেন। কি কারণে হঠাৎ করে এখানে পুলিশ, ইউনো প্রশাসন, সদর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা কি জন্য আইয়া
এই মানুষের জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি করছে, এটা আমার বোধগম্য নাই। আমি এটার তীব্র নিন্দা জানাই। আর অহনো নৌকা প্রবাসর খবর। মিডিল ইস্টের বাখরাইন জালালাবাদ যুবসংঘ মুহারকর নয়া কমিটি বানানো হয়েছে। বৃহস্পতিবার হনর এক হোটেলও বৈঠক করিয়া এই কমিটি বানানো হয়েছে। নয়া কমিটির সভাপতি হয়েছেন রাজনগরের টিপু সুলতান, সেক্রেটারি হয়েছেন ফেসুগঞ্জের আব্দুল করিম, আর দক্ষিণ সুরমার আবুল কালাম আজাদ হয়েছেন সাংগঠনিক সম্পাদক। বৈঠক খালামিয়া চৌধুরীর সভাপতিত্বে আর আগর সেক্রেটারি সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথি আসলা মুহারক যুবসংঘর প্রধান উপদেষ্টা মোহাম্মদ দারামিয়া। এই সময় বিশেষ অতিথি আসলা সংঘর আগর সভাপতি মতিউর রহমান সুন্নু। বাদে সংগঠনের হলে মিলিয়া নয়া কমিটির কাছে দায়িত্ব বুঝাইয়া দিছে। মাস্টার হইলা সমাজের মেরুদণ্ড। মাস্টরে পড়ালেখা শেখাইন, আর মাস্টার প্রফেসরে যে সময় পড়ালেখার ব্যবসা বানাইলেন তখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাদ হয়ে যায়। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর ধর্মনগর মহকুমার বাগবাসার পলিটেকনিক্যাল কলেজর অখনকুর ভাইস প্রিন্সিপাল প্রসন্ন দত্তর বাদ খাস খামো চৌকি আন্দার দেখরা ছাত্রছাত্রীতে পরীক্ষাত পাশ করতে হইলে তান কাছে প্রাইভেট পড়া লাগে। প্রতি সেমিস্টারও তাই নেন 7,500 টাকা। তান অতা খবর লোয়াত গেলে আতে নাতে ধরা পড়ছেন প্রসূন মাস্টার। এক সময় তাইন সাংবাদিকরে আটকানির চেষ্টা করছিলা, না ফারিয়া টিউশনি রাখিয়া বাগা মারছেন তাইন। টিউশনি করা সরকারের পক্ষ থাকি নিষেধ করা হইলেও ইতা আইন না মানিয়া প্রসূন মাস্টারে ই কাম চালাইয়া যাইরা। ফাঁস করতে হইলে তান কাছেও পড়া লাগবো, ওলান আইন বানাইছিলা তাইন। তান ইতা বাদ খামে ত্রিপুরা রাজ্যের মাস্টার সমাজে শরম পাইরা। বহুত রুটি রুজি বন্ধ তান কারণে। জানা গেছে প্রসূন দত্তরে এর আগেও বহুত অভিযোগে ধর্মনগর পলিটেকনিক কলেজ থাকি বদলি করা হয়েছিল, কিন্তু হিরবার তাইন ধর্মনগর ফিরত আইয়া টিউশনির ব্যবসাত নামছইন। করিমগঞ্জ জেলার ফাতরখান্দি লালকিরাত ঘটছে বড় এক দুর্ঘটনা। ট্রাক উল্টিয়া খুব দুঃখ পাইছেন ড্রাইভার সহ 17 জন বেটি চা শ্রমিকে। শনিবার বিয়ার 9টা উঠার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুঃখ পাওয়া সবরে করিমগঞ্জ সিভিল হাসপাতালও ভর্তি করা হয়েছে। জানা গেছে রুজকুল্লা খান ইসাবিল এটিসি চা বাগানের একটা ম্যাজিক ট্রাক উঠিয়া মেডলি চা বাগানের রানা দিস্তাত 20 জন খামলা। লালকিরা এলাকাত গিয়া ট্রাক ইগু আখতা উল্টিয়া রাস্তার খান্দার এক টিল্লাত গিয়া ট্রাক উল্টিয়া দুঃখ পাইছেন ড্রাইভার সহারে বেটি চা শ্রমিক হলে। খবর পাইয়া খাটলতলি পুলিশ পেট্রোল পোস্টর ইনচার্জ MJ মালাকার আর যুব কংগ্রেস নেতা সচিন সাহুয়ে মিলিয়া ফাতারখান্দির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত নিছেন তারারে। কয়েকজনের দুয়াই দিয়া ছাড়ি দিলেও বাকি 17 জনে খুব দুঃখ পাওয়ায় তারারে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল দুঃখ পাওয়া হল মানুষের খবর লইছেন আর কইছেন দরকার হইলে তারারে শিলচর আর নাইলে গৌহাটি পাঠানি হইব। কলকাতার হাওড়া স্টেশন থাকি উদ্ধার করা হয়েছে 92টা খুব দামি খাসিম। ইগুন্তরে চর্টর বস্তাত খরিয়ে লইয়া যাওয়ার সময় ধরা হয়েছে এক বেটি সহ 3 জনরে। অন্য জেলা থেকে কম দামে কিনিয়া বেশি দামে কলকাতাত বেচার লাগে এগুন আনা হয়েছে। জানা গেছে শনিবার বেল 11:30টার সময় হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে হামায় ডাউন যোধপুর এক্সপ্রেস। আলগা থেকে খবর পাইয়া পুলিশে ও ট্রেনও তল্লাশি করছে। এই সময় ট্রেনের সাধারণ বগি থাকি 3 জনের গেছে 3টা ছোটর ব্যাগের ভিতরে এই খাসিম ইগুন্তরে পাইছে। উত্তরপ্রদেশও খুব কম দামে খাসিম পাওয়া যায়, আর কলকাতাত দাম খুব বেশি। এরা 24 পরগনা জেলা তিগুন বেচার লাগে লইয়া আইছে। খাসিম লইয়া বান খাওয়া 3 জন হইলা ফল্টু পাঞ্জারি, শত্রুঘ্ন পাঞ্জারি আর নির্মলা পাঞ্জারি। তারারে হাওড়া কুটো তোলা হয়েছিল, আর 92টা খাসিম হাওড়া জেলা বন দফতরের গেছে দেওয়া হয়েছে। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।